সহজ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। তোমরা জানোই যে আমরা 2024-এ আরআরবি এনটিপিসির জন্য চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা শুরু করেছিলাম। তো আজকে আমরা কি করব, তার যে বয়স সংক্রান্ত কোশ্চেন, মানে যেগুলোতে আমরা যাকে বলি প্রবলেমস অন এজেস, তো সেই প্রবলেমগুলো আমরা কি করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আমরা কি করব, সলভ করবো, যাতে তোমরা এই চ্যাপ্টারের উপরে একটা বেসিক তোমাদের ধারণা হয়ে যায়। আর তোমরা যারা জানো এক্সাম আর বেশি দিন নেই, তোমাদের কি হয়ে যাবে, একটা রিভিশনও হয়ে যাবে। ঠিক আছে, তো এটা করার পারপাসই হচ্ছে এই কারণে, যাতে তোমাদের কি হবে, রিভিশন হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে আসবো প্রথম কোশ্চেনে। সিধি বাত, নো বকওয়াস। তো প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, 10 বছর আগে তোমাদের হচ্ছে কার বিয়ে হচ্ছে, রমার বিয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার বলছে এখন তার বয়স বিয়ের সময়ের বয়সের 1/1.5 গুণ, মানে 1/1.5 গুণ। তাহলে এটাকে যদি তোমরা লেখো, কত হবে, 6/5। তার মেয়ের বয়স তার বর্তমান বয়সের 1/10, 1/10 মানে 10 ভাগের 1 ভাগ। তার মেয়ের বয়স বার করুন। তো তোমরা দেখো, বলছে 10 বছর আগে বিয়ে হয়েছে রমার, আর এখনের যে বয়স তার আগের বয়সের 1/5 গুণ। তাহলে এটাকে তোমরা এইভাবে তো লিখতে পারো যে 5 ছিল আগে বয়স, আর 6 বয়সটা তাহলে কি হয়ে গেল, তোমরা বললে স্যার এখন। তাহলে এখান থেকে তোমরা কি পেলে, তোমরা পেলে অনুপাত। এটা ছিল আগে আর এটা ছিল এখন। তাহলে এই মাঝখানে গ্যাপ কতটা, তোমরা বললে স্যার গ্যাপ হচ্ছে 1 ইউনিট। তাহলে 1 ইউনিট মানেই কত, তোমরা বললে স্যার 10 বছর। এটা হচ্ছে গ্যাপ। তাহলে এটা দেখো, এই বয়সটা হচ্ছে আগের বয়স, মানে বিয়ের সময়ের বয়স, আর এটা হচ্ছে এখন বয়স। তাহলে আমাকে এখন কি বার করতে বলেছে, এখন বয়স। তাহলে তোমরা বললে স্যার রমার হচ্ছে যে এখন বয়সটা হবে, রমার এখন বয়স কত হবে, 6 ইউনিট। তাহলে 6 ইউনিট মানেই কত হবে, 60 বছর। এটা আমরা পেয়ে গেলাম। এবার বলেছে যে তার মেয়ের বর্তমান বয়স হচ্ছে রমার বয়সের 1/10। তাহলে মেয়ের বয়স যদি বার করতে হয়, তোমাকে কি করতে হবে, 60কে 1/10 দিয়ে কি করবে, তোমরা গুণ করে দেবে। তাহলে কেটে গেল, কত বেরোলো, 6। তাহলে মেয়ের বয়স কত বেরোলো, তোমরা বলে স্যার মেয়ের বয়স কত বেরোলো, 6 বছর। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো তোমাদের এইভাবেই করতে হবে। এখানে আমি এত কিছু লিখেছি, রমার বয়স, এইসব তোমাদের কিন্তু এক্সাম হলে লেখার দরকার নেই। সিম্পল 5:6, 1 = 10, 6 = 60, ব্যাস, 6 বছর। এইভাবে কোশ্চেন এইটুখানি শুধুমাত্র করার ছিল। এবার আমরা পরের কোশ্চেনে আসছি। বলেছে এ এবং বি এর বর্তমান বয়সের যোগফল হচ্ছে 80 বছর। ঠিক আছে, 8 বছর পর তাদের বয়সের অনুপাত হয় 17:15। তাহলে বি এর বর্তমান বয়স কত, তাই না? তাহলে এখানে দেখো, তোমাদের এইটা যেটা দেওয়া আছে, এটা হচ্ছে বর্তমান বয়স। কি দেওয়া আছে, বর্তমান বয়স। আর 8 বছর পর অনুপাত কত হবে সেটা তোমাদের দেওয়া আছে। তো একটা জিনিস দেখো, 8 বছর পরে এর বয়সও 8 বাড়বে, আর বি এর বয়সও কত বাড়বে, তোমরা বলবে স্যার 8 বাড়বে। তাহলে 8 বছর পর, 8 বছর পর এদের দুজনের বয়স কত হবে, তোমরা বলবে স্যার 80, তার সাথে 8 8 কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এটা তোমরা কত পেয়ে গেলে, 96 বছর। এটা হচ্ছে 8 বছর পর। তো এটা কি স্যার আমাদের লেখার দরকার আছে, কোনো লেখার দরকার নেই। আমি এক্সপ্লেন করছি বলে তোমাদের বোঝানোর জন্য এটা লিখলাম। তোমরা কিন্তু না লিখেই কোশ্চেনটা সলভ করবে। তাহলে এখানে তোমরা পেয়ে গেলে 96। তো তখন দেখো এ আর বি এর অনুপাত কত দিয়েছে। তাহলে এ আর বি এর অনুপাত তখন হচ্ছে 17, আর এখানে হচ্ছে 15। তাহলে 17 আর 15 টোটাল কত হচ্ছে, তোমরা বললে স্যার টোটাল হচ্ছে 32 ইউনিট। তাহলে 32 ইউনিট মানে কি, তোমরা বললে স্যার 32 ইউনিট মানেই হচ্ছে 96। তাহলে 1 ইউনিট মানে কত, তোমরা বললে স্যার 1 ইউনিট মানে হচ্ছে 3। এবার দেখো এখানে কার বার করতে বলেছে, তোমরা বললে স্যার বি এর। তাহলে বি এর বয়স কত হচ্ছে, 15 × 3। বি এর বয়স হচ্ছে 45 বছর। এটা আমরা কখন বার করছি, তোমরা বললে স্যার 8 বছর পর। কিন্তু এখানে কোশ্চেনে তোমার কি চেয়েছে, বর্তমান। তো অনেকেই কি করে, এই জায়গাটাতেই 45 বার করে অপশানেও দেখো এক্সামিনার তোমাদের কি করেছে, ভুল করানোর জন্য 45 দিয়ে দিয়েছে। এই 45 পর্যন্ত করেই অপশানে 45 টিক মেরে চলে আসবে। তো সেই কারণে কোশ্চেনটা ভালো করে পড়বে। আর অবশ্যই যেটা তোমাদের বার করতে দিয়েছে সেটা তোমরা কিন্তু ভালো করে পড়বে। তাহলে এখানে বলেছে বিয়ের বর্তমান বয়স কত, তাহলে এই বয়সটা হচ্ছে 8 বছর পর। তাহলে বর্তমান বয়সে আসতে গেলে তোমাকে কি করতে হবে, 8 বিয়োগ করতে হবে। তাহলে তোমাদের আনসার হয়ে গেল কত, 37 বছর। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা আসছি। বলেছে সুজাতার বর্তমান বয়সের 3 গুণ। বলেছে বনিতার বর্তমান বয়সের দ্বিগুণের চেয়ে 5 বেশি। তাহলে এটা একটা কি দিয়েছে, তোমাদের ইকুয়েশন দিয়েছে। আবার কি বলেছে, 3 বছর পর বনিতার বয়সের 3 গুণ সুজাতার বয়সের 4 গুণের চেয়ে 4 বছর কম হবে।
বনিতা সুজাতার বয়সের চেয়ে কে বছরের বেশি, তাহলে কে এর মান কত? মানে বনিতা সুজাতার মধ্যে যে বয়সের যে ডিফারেন্স সেটাই বলেছে কে, তাহলে তোমাদের এখানে কে এর মান বার করতে বলেছে। তো আমরা সিম্পল কি করব, ইকুয়েশনগুলো করব, ইকুয়েশন থেকে সলভ করতে হবে, এটা এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। এবার তোমরা এটা কত তাড়াতাড়ি করতে পারবে তার উপরেই কিন্তু নির্ভর করছে। আর এখানে যেহেতু এই ডেটাটা দেওয়া আছে, এই ডেটাতে অনেকটা কি হয়, কনফিউশন হয়, তো তোমরা কি একদম ঠান্ডা মাথায় কোশ্চেনটাকে করবে। তাহলে তোমরা সুজাতার যে বয়স, সুজাতার বয়সকে তোমরা কি ধরবে, এস ধরবে, আর বনিতার বয়সকে তোমরা কি ধরলে, বি ধরলে। ঠিক আছে, এবার আমরা এই প্রথম ইকুয়েশনটা করছি, বলছে সুজাতার বর্তমান বয়সের 3 গুণ, তাহলে 3 গুণ মানে কি হয়ে গেল, তোমরা বললে স্যার 3s। বনিতার বর্তমান বয়সের দ্বিগুণের চেয়ে 5 বেশি, তাহলে বনিতার বয়স কত বলেছে, দ্বিগুণ, তার থেকে 5 বেশি, মানে এটাকে যদি আমরা বিয়োগ করি আমরা পাবো 5, তাহলে এটা বললে স্যার আমাদের কাছে 1 নম্বর সমীকরণ চলে এসছে। এবার আমরা পরে আসি 3 বছর পর, তাহলে 3 বছর পর কি হবে, আমি যদি এইভাবে লিখি, এখন বয়স যদি হয় ওর এস আর ওর বয়স হচ্ছে বি, তাহলে 3 বছর পরে ওর বয়সও কি 3 বেড়ে যাবে, আর ওর বয়সও কত বাড়বে, 3 বাড়বে, এই বয়সটা হচ্ছে ওদের 3 বছর পর। এবার বলেছে 3 বছর পর বনিতার বয়সের 3 গুণ, তাহলে বনিতাকে কি করবে, 3 দিয়ে গুণ করতে হবে, সেটা কত হবে, 3 ব্র্যাকেটের মধ্যে বি প্লাস এস। সুজাতার বয়সের 4 গুণের চেয়ে, তাহলে সুজাতার বয়সকে কি দিয়ে গুণ করতে হবে, তোমরা বলবে স্যার 4 দিয়ে গুণ করতে হবে, 4 বছর কম হবে, মানে এই দুটোর যে তফাৎ হবে সেটা কি হবে, 4 বছর কম। তাহলে আমরা যদি এখানে লিখি 4s প্লাস 3, তার থেকে আমরা যদি মাইনাস করি 3b প্লাস এস, এটা সমান সমান তোমাদের কত বলেছে, 4 বছর কম হবে। এবার যদি এটাকে তোমরা করো, 4s 3 4 12, 3b মাইনাস হচ্ছে এখানে কত, এটা কত, এটা 3 বছর পর, তাহলে এটা 3 3 কি হবে, এটা সরি একটু মিস্টেক হয়ে গেছে, এটা হবে 3, তাহলে হচ্ছে এটা 3 3 9 সমান সমান তোমাদের এখানে কত হলো, 4। তাহলে এবার তোমরা দেখো এটা হচ্ছে 4s মাইনাস 4s মাইনাস এটা হচ্ছে 3b। এবার তোমাদের হচ্ছে দেখো 12 থেকে যদি 9 চলে যায় কত হবে, 3, আর 3টে এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 1। এটা হচ্ছে তোমাদের 2 নম্বর সমীকরণ। এবার তোমাদের যখন ইকুয়েশন করতে হবে এই দুটো সমীকরণকে তোমাদের কি বানাতে হবে, তোমরা বলবে স্যার সেম বানাতে হবে। তাহলে এখানে দেখো বি কত আছে 2, এখানে বি কত আছে 3, তাহলে আমরা বি কে কাটবো, আমরা কাকে কাটবো, বি কে কাটবো। তাহলে এটাকে আমরা কত দিয়ে গুণ করব, এটাকে আমরা 3 দিয়ে গুণ করলে 3 দুগুণী 6, এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি 6। এবার যখন এরকম করবে না, তোমরা বিবি কেটে যাচ্ছে তো তোমরা বিবি লিখবেই না, সিম্পল 3 দিয়ে যদি লেখো এটা কত হবে 9s, আর এটা হবে 3 5 15। ঠিক আছে, যেহেতু বিবি কেটে যাচ্ছে তাই আমরা বি কে লিখবই না। এবার এখানে কি হচ্ছে 4 দিয়ে যদি করি এটা হবে 8s এক্স না সরি এস, আর এখানে কি হচ্ছে 2 অক্ষে 2। এবার দেখো এটা মাইনাস এটাও মাইনাস, তাহলে সেম সাইন থাকলে তোমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে তোমরা পেয়ে গেলে এস, এস সমান সমান কত পেয়ে গেলে 13। তাহলে এস এর মান 13, হয় তুমি এটাতে বসাও বা এটাতে বসাও, যে কোনো একটা বসালে তোমরা সলভ করে নিতে পারবে। তো আমার যেহেতু এখানে জায়গা নেই আমি এই জায়গাটাতে বসাচ্ছি, তাহলে এস এখানে কি বসাবো 13, তাহলে 4 ইন্টু 13 মাইনাস 3b সমান সমান কি হচ্ছে 1। তাহলে 4 13 কত হচ্ছে, তোমরা বলে স্যার 4 13 হচ্ছে 52, তাহলে মাইনাস 3b সমান সমান হচ্ছে এখানে 1, আর এটা এদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস, তার মানে এখানে কত হবে মাইনাস 51 হবে। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, বি কত হয়ে যাবে, তোমরা বলবে স্যার বি হয়ে যাবে 17। তাহলে এর বয়স হচ্ছে 13, এর বয়স হচ্ছে 17, তাহলে দুজনের মাঝখানে গ্যাপ কতটা, তোমরা বলবে স্যার দুজনের মাঝখানে গ্যাপ হচ্ছে কত 4, তাহলে এটা হয়ে যাবে তোমাদের আনসার। পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন কি বলেছে, এনার জন্ম তার বাবা মায়ের বিবাহের 4 বছর পরে হয়েছিল, মানে যখন ওদের বাবা মায়ের বিয়ে হয়েছে তার 4 বছর পরে এনার জন্ম হয়েছে। ঠিক আছে, তার মা তার বাবার চেয়ে 3 বছরের বড়, তার মানে ওর যে বাবা আছে, ঠিক আছে, আমরা সিম্পল যদি লিখি যে এখানে লিখলাম ফাদার, তাহলে ফাদার হচ্ছে ওর মায়ের থেকে 3 বছরের বড়, তাহলে এই একটা আমরা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার বলেছে 3 বছরের ছোট, তার মানে বাবা বড় 3 বছর, একই ব্যাপার তাই না, এবং এনার চেয়ে 24 বছর বড়, যার বয়স 13 বছর। তাহলে এখানে এনার বয়স কত, এনার বয়স তোমাদের কাছে কত দিয়ে দিয়েছে, এনার বয়স দিয়ে দিয়েছে 13 বছর, আর এনার মা হচ্ছে ওর থেকে 24 বছরের বড়, তাহলে ওর মায়ের বয়স কত হবে, তোমরা বলবে স্যার ওর মায়ের বয়স হবে 13, তার সাথে যদি আমরা 24 যোগ করি কত হবে 37। তাহলে ওর বাবার বয়স কত হবে,
বলে বাবার বয়স মায়ের থেকে 3 বেশি, তাহলে কত হলো 40। তাহলে এই পুরো পার্টটাই কিন্তু তোমরা কি মুখে মুখে করতে পারতে, আমি যেটা এক্সপ্লেন করানোর জন্য তোমাদেরকে কিন্তু লিখলাম। এবার বলেছে এনার বাবা কত বছর বয়সে বিবাহ করেছিলেন। তাহলে এনার, এখানে দেখো এনার বাবার এখন বয়স কত, তোমরা বললে স্যার 40 বছর। আর এনার বয়স কত, এনার বয়স হচ্ছে 13 বছর। এনার বয়সকে কি করতে হবে, বিয়োগ দিতে হবে। আর কি বলেছে, বিয়ের সময়, তো দেখো কত বছর পর এনা হয়েছিল, তো তোমরা বললে স্যার বাবা মা বিয়ে করেছিল তার 4 বছর পরে এনা হয়েছিল। তাহলে এখন বিয়ের বয়সটা বার করতে গেলে আমাকে আরো 4 কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 13 আর 4 17, 40 থেকে যদি আমরা 17 বাদ দিই তাহলে আমরা কত পাবো, 23। তাহলে এইটা হয়ে গেল তোমাদের আনসার। পরের কোশ্চেনে আসছি আমরা। বলেছে রাজ এবং তার বোনের গড় বয়স 8 বছর। যদি রাজের বয়স 10 বছর হয় তাহলে তার বোনের বয়স কত? এইসব কোশ্চেনও বিগত বছর এনটিপিসি তে এসছে। দেখো এই কোশ্চেন মানে যারা একদম কিছু জানে না তারাও হয়তো এই কোশ্চেনটা করে দিতে পারবে, তাই না? কতটাই সোজা। যে রাজ আর তার বোনের গড় বয়স কত, 8। তাহলে তোমরা বলবে স্যার ওদের বয়সের সমষ্টি কত হবে, 16। এবার এখান থেকে রাজের বয়স কত, 10। তাহলে রাজকে বাদ দিয়ে দাও, তাহলে ওর বোনের বয়স পেয়ে যাবে। এই কোশ্চেনটা দেখা মাত্রই একদম কয়েক সেকেন্ডে তোমাদের সলভ করা উচিত। আর তোমরা এই কোশ্চেনগুলো, আমি চাইবো তোমরা এই কোশ্চেনগুলো কি করবে, পজ করে ভিডিওটা নিজেরাই অ্যাটেম্প্ট করবে, ঠিক আছে? তারপরে কতগুলো পারলে না পারলে আমার সলিউশনটা তারপর দেখে নিও। আর অ্যাপ্রোচটাও দেখে নিও যে তুমি যে অ্যাপ্রোচ করছো সেখানে তোমার টাইম কতটা লাগছে, আর আমি যে অ্যাপ্রোচ করছি সেখানে তোমাদের টাইমটা কি সেভ হচ্ছে কি হচ্ছে না, বা পেন পেপার কতটা কম ইউজ হচ্ছে, এগুলো কিন্তু তোমরা অবজার্ভ করবে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে আমি এই 10টা কোশ্চেন তোমাদের সলভ করাচ্ছি তার মধ্যে কে কটা সঠিক করেছো। আচ্ছা, পরের কোশ্চেন কি বলছে, নীলম ও রজনীর বর্তমান বয়সের অনুপাত 6:5 এবং 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হয় 13:11। তাহলে বর্তমান বয়স কত? তাহলে এখানে আমরা সিম্পল লিখলাম, এটা হচ্ছে কি নীলম আর এটা মনে করো রজনী। তাহলে এখন অনুপাত কত, 6:5। 6 বছর পরে কত অনুপাত হচ্ছে, তোমরা বললে 13:11। তো যখনই এরকম কোশ্চেন থাকবে 6 বছর পর, 4 বছর আগে, এরকম এরকম যাই থাকুক, তোমাকে একটা জিনিস তোমাদের দেখতে হবে, এই যে দুটো অনুপাতের মধ্যে যে গ্যাপ, দুটো অনুপাতের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা কি সেম আছে কি নেই। তো তোমরা দেখলে এখানে 7-এর গ্যাপ, এখানে 8-এর গ্যাপ, তাহলে গ্যাপ কি সেম নেই। তো তোমাদের কাজ হচ্ছে এই গ্যাপটাকে তোমাদের কি করতে হবে, সেম করতে হবে। কিভাবে সেম করবে, হয় তোমরা এখানে কিছু গুণ করবে বা এখানে কিছু গুণ করবে, যেটা খুশি তোমরা করে তোমরা কি করতে পারবে, এই গ্যাপটাকে তোমাদের সেম করতে হবে। তো আমি এখানে একটা জিনিস দেখো, আমি যদি এই যে পুরোটা আছে, সরি, এই পুরোটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা কত হয়ে যাচ্ছে 12, আর এটা কত হয়ে যাচ্ছে 10, 13, আর এখানে হচ্ছে 11। দেখো এখানেও কি হচ্ছে, 1-এর গ্যাপ, এখানেও কি হচ্ছে, 1-এর গ্যাপ। তাহলে কি মিলে গেল না গেল না? তোমরা বললে হ্যাঁ স্যার, দুটো গ্যাপই কি হয়ে গেল, সেম হয়ে গেল। এটাই তোমাদেরকে করতে হবে। আর যদি গ্যাপ যদি সেম থাকে তাহলে তো তোমাদের বললে বললে একবারে কোনো মাথা ঘামানোরই দরকার নেই। তাহলে আমি এবার কি করছি, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে এটা দিলাম। তাহলে এটা হচ্ছে কত, 6-এর ডবল 12, আর এটা হচ্ছে 10। এবার দেখো এখানে গ্যাপ কত, 1, এখানেও গ্যাপ কত, 1। আর আমাদের বয়সের গ্যাপ কত, তোমরা বললে স্যার 6 বছর, তার মানে এই 1 ইউনিট মানেই কি 6 বছর। এবার কি বলেছে, রজনীর বর্তমান বয়স কত? তাহলে রজনী কত আছে, তোমরা বললে স্যার রজনী আছে কত ইউনিট, 10 ইউনিট। তাহলে 6-10-এ কত হবে, 60। তাহলে 1 মানে যদি 6 হয়, 10 মানে কত হবে, তোমরা বলবে স্যার 60 বছর। তাহলে এটাই তোমাদের আনসার হয়ে গেল, রজনীর কত হচ্ছে, 60 বছর। ঠিক আছে। তো আমরা পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন কি বলেছে, 5 বছর আগে ABCD এই 4 জনের গড় বয়স ছিল 45 বছর। যদি এই গ্রুপে আরো একজন যোগ করা হয় তাহলে 5 জনের বর্তমান গড় বয়স 49 হয়ে যায়। এর বর্তমান বয়স কত? তো এই কোশ্চেনটা অনেকটা গড় আর বয়স দুটো মিক্স করে। তো দেখো এখানে কি বলেছে, এই জায়গাটা ভালো করে দেখো যে 5 বছর আগে, তাহলে এই যে 4 জন ছিল, এই 4 জনের 5 বছর আগে কত ছিল, 5 বছর আগে। তো তোমরা বললে 5 বছর আগে এদের ছিল কত, 45 বছর। তাহলে বর্তমানে যদি আসে তার মানে কি 5 বছর পরে আসছে, তাই না? তাহলে এখন 5 বছর সবারই তো 5-5 যোগ হবে। তাহলে বর্তমানে যে এই যে 50 বছর হবে, এটা কজনের গড় হবে, তোমরা বলবে স্যার 4 জনের গড় এটা, তাই না? এটা কজনের গড়, 4 জনের গড়।
এইবার হচ্ছে তোমার গড় দেখো 49 হয়েছে, তাহলে গড় কত ছিল 50, আর এখানে কত হয়েছে 49। তাহলে গড়ের মধ্যে কতটা তফাৎ হয়েছে, তোমরা বললে স্যার 1 বছর তফাৎ হয়েছে। এবার দেখো আগে কজন ছিল 4 জন, এখন কজন 5 জন। তাহলে গড়ে যদি 1 বছরের তফাৎ হয়, তাহলে টোটালে কত বছরের তফাৎ হয়েছে, তোমরা বললে স্যার টোটালে 5 বছরের তফাৎ হয়েছে। তাহলে আমার গড় কত ছিল 50, আর এই 5 বছর কি হয়েছে ওর কমে গেছে, কারণ ওর বয়স ছিল 45। তাই এটা মেকআপ করার জন্য সবাইকে কি করতে হয়েছে 1 বছর 1 বছর করে দিতে হয়েছে, যাতে কি হয় মেকআপ হয়ে যায়। তাহলে ই এর বর্তমান বয়স আমাদের কত বেরিয়ে গেল, তোমরা বললে স্যার ই এর বর্তমান বয়স আমাদের বেরিয়ে গেল হচ্ছে 45 বছর। ঠিক আছে, তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। দেখো কি বলেছে, 6 বছর আগে রবি ও লক্ষ্মীর বয়সের অনুপাত ছিল 6:5। তাহলে এরকম কোশ্চেন আমরা আগেও করেছি, তো আমি চাইবো এই কোশ্চেনটা তোমরা পজ করে নিজেরাই সলভ করো, তারপর আমার সলিউশনটা দেখে নিও। তাহলে এখানে আমরা রবি, এখানে লিখলাম লক্ষ্মী। তাহলে রবির বয়স কত হচ্ছে, তোমরা বললে স্যার 6, আর লক্ষ্মীর বয়স কত হচ্ছে 5। 4 বছর পর অনুপাত হচ্ছে 11 আর 10, 11 আর 10। এবার তোমরা এখানে দেখো, এখানে কতটা আছে 5-এর গ্যাপ, এখানেও কত আছে 5-এর গ্যাপ, তার মানে তোমাদের গ্যাপ কি আছে সেম আছে। হয়ে গেল, এটা আমরা বুঝে গেলাম। তো এবার আমরা দেখো একটা জিনিস আমাদেরকে দেখতে হবে ভালো করে, ঠিক আছে, যেখানে দেখো এটা কি ছিল 6 বছর আগে, আর এটা হচ্ছে 4 বছর পর, মানে এইটা যদি আমাদের প্রেজেন্ট হয়, এখান থেকে আমরা 6 বছর আগে গেছিলাম, এখান থেকে আবার 4 বছর পরে গেছিলাম, তাহলে টোটাল আমরা কত বছরের গ্যাপ হলো এই দুটোর মধ্যে, তোমরা বললে সেই দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে 10 বছর। তাহলে এখানে গ্যাপটা দেখো, এখানে গ্যাপ হচ্ছে 5, 5 ইউনিটের গ্যাপ মানে কি 10 বছর, তাহলে 1 ইউনিটের গ্যাপ মানে কত 2 বছর। এবার তোমাকে কি বার করতে বলেছে, বর্তমানে রবির বয়স কত। তাহলে এই যে বয়সটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে 6 বছর আগের বয়স, এই বয়সটা কি 6 বছর আগের বয়স, আর এই বয়সটা হচ্ছে 4 বছর পরের বয়স। তো তুমি এটা থেকেও বার করতে পারো, এটা থেকেও বার করতে পারো। বর্তমানে আসতে গেলে তোমাকে কি এর সাথে 6 যোগ করতে হবে, আর এখান থেকে যদি বর্তমানে যেতে হয় 4 বিয়োগ করতে হবে, এই জিনিসটা শুধু তোমাদের মাথায় রাখতে হবে। তো তোমরা যে কোনো একটা থেকে বার করতে পারো। তো আমি সাপোজ এইটা থেকে যদি বার করি, তাহলে 6 ইউনিট মানে কত হবে, তোমরা বলে 6 ইউনিট মানে হবে 12। এবার এটা কত বছর আগে ছিল, এটা ছিল 6 বছর আগে, এটা 6 বছর আগের বয়স ছিল। তাহলে বর্তমানে আসতে গেলে আমাকে কি করতে হবে, বলবে স্যার 6 যোগ করতে হবে। তাহলে 12-র সাথে আমরা যদি 6 যোগ করি কত হবে 18 বছর। তাহলে এটা হচ্ছে কার বয়স, তোমরা বললে স্যার এটা হচ্ছে রবির বয়স। পরের কোশ্চেনে আমরা আসছি, বলছে বর্তমানে একজন বাবার বয়স তার মেয়ের বয়সের 3 গুণ, তাই না। তার মানে এটাকে যদি আমরা আমরা যদি অনুপাতে নিয়ে নিই, এখানে আমরা লিখলাম ফাদার, আর এখানে আমরা লিখলাম ডটার। ঠিক আছে, ডটারের বয়স যদি 1 হয়, তাহলে বাবার বয়স কত হবে 3 হবে, তাহলে 1:3, এটাই তো বলেছে। আর বলেছে 10 বছর পর তার বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে, তার মানে মেয়ের বয়স যদি 1 হয়, বাবার বয়স কত হবে 2। এবার তোমাদের একটা জিনিস দেখো, এখানে গ্যাপ হচ্ছে কত 1-এর, কিন্তু এখানে কোনো গ্যাপ নেই। তাহলে আমাদের তোমাদেরকে কি বলেছি, সবসময় আমাকে গ্যাপ কি করতে হবে সেম করতে হবে। তো সেম করার জন্য আইদার আমরা উপরে মাল্টিপ্লাই করব, বা আমরা নিচেরটায় মাল্টিপ্লাই করব। তো এবার তোমরা একটা জিনিস দেখো, আমি যদি এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 দুগুণী 4, 2 অক্ষে 2, তখন দেখবে দুটোতেই গ্যাপ কি হয়ে যাচ্ছে সেম হয়ে যাচ্ছে। তাহলে আমি এখন কি করলাম, এটাকে আমি কেটে দিচ্ছি, 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 4, 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 2। এবার তোমরা দেখো এর মাঝখানে যে গ্যাপটা আছে, এখানেও 1-এর গ্যাপ, এখানে হচ্ছে 1-এর গ্যাপ, তাহলে দুটো গ্যাপ সেম হয়ে গেছে। তাহলে এই 1 মানেই কি, তোমরা বলবে স্যার 1 মানেই হচ্ছে 10 বছর। এবার বলেছে বর্তমান বয়স, তাহলে বর্তমান বয়স হচ্ছে কোনটা, এইটা 1 ইউনিট, তাহলে এটাই তো তোমাদের আনসার হয়ে গেল। তো বর্তমান বয়স কত হয়ে গেল, তোমরা বললে স্যার বর্তমান বয়স হয়ে গেল কত 10 বছর, কারণ বর্তমান বয়সটা তো একই আছে, আর 1-এর ভ্যালু কত 10। দেখো কত সিম্পল কোশ্চেন গুলো। তো আমরা আমাদের শেষ কোশ্চেনে চলে এসেছি। শেষ কোশ্চেন কি বলেছে, একজন পিতা তার ছেলেকে বলেন, তোমার জন্মের সময় আমি তোমার বর্তমান বয়সের সমান ছিলাম। মানে যে ছেলেটা আছে, এটা ধরো বাবা, আর এটা হচ্ছে ছেলে, ঠিক আছে সন। তাহলে এখন সনের যে প্রেজেন্টেজ, মানে সনের যে বর্তমান বয়স, সেই বয়সেই বাবার কি হয়েছিল, বিয়ে হয়েছিল, তাই না। তাহলে পিতার বর্তমান বয়স যদি 40 বছর হয়, তাহলে 5 বছর আগে ছেলের বয়স কত ছিল। তাহলে এটা কখন পসিবল,
যখন ছেলের যে বর্তমান বয়স আর বাবার যে বর্তমান বয়সের কি হবে, ডবল হবে, তাই না? সাপোজ ধরো ছেলের বয়স যদি 20 হয় আর বাবার বয়স যদি 40 হয়, তার মানে 20 বছর আগে ওর কি 20 হবে। একইভাবে ছেলের বয়স যদি 15 হয় আর বাবার বয়স যদি 30 হয়, তাহলে 15 বছর আগে বাবার বয়স যখন বিয়ে হয়েছিল তখন তো 15ই হবে। তাহলে এই জিনিসটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এখানে কি আমরা বলতে পারি যে বাবার বর্তমান বয়স যদি এখন 40 হয়, তাহলে এটা আমরা কি লিখছি, বর্তমান বয়স। ফাদার এখানে সন, তাহলে সনের কত হবে, তোমরা বলবে স্যার সনের হবে 20 বছর। এবার আমাকে জানতে চেয়েছে 5 বছর আগে, তাহলে 5 বছর আগের জন্য আমাকে 5 কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 5 বছর আগে ছেলের বয়স কত হবে, 15 বছর। এটাই হলো আমাদের কারেক্ট আনসার। তো তোমরা আমাকে জানাবে তোমাদের যে এই যে বয়সের ওপরে যে প্রবলেমগুলো কত সুন্দরভাবে সহজভাবে আমি তোমাদের যে বোঝালাম, সেটা তোমাদেরকে কেমন লেগেছে, শুধু আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে যে এই 10টা কোশ্চেনের মধ্যে তোমরা নিজের থেকে কটা কোশ্চেন সলভ করতে পেরেছো। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।